যাদের টিন সার্টিফিকেট আছে তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। নয়তোবা আপনি জেল অথবা জরিমানার সম্মুখীন হইতে পারেন। এটা হচ্ছে এনবিআর এর কথা, আমার কথা না। সো তারা বারবার হচ্ছে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। যদি আপনার করযোগ্য আয় না থাকে, অর্থাৎ আপনার এমন আয় যে আপনি কর দিতে পারবেন না বা আপনার উপর কর আসবে না, অর্থাৎ জিরো রিটার্ন যেটাকে বলি, সেটাও দাখিল করতে পারবেন। অথবা আপনার বাৎসরিক ইনকাম আছে ৫-৭ লাখ টাকা, তো সেটার উপর যত কর আছে সেটা দেখাইতে হবে বা দিতে হবে। তবে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এর ব্যতিক্রম বা বিকল্প কোনো ওয়ে নাই। তো আপনি হচ্ছে টিন সার্টিফিকেট করছেন, যেমন হচ্ছে ফেসবুকে কাজ করার জন্য, পেওর সেট আপ করার জন্য অনেকে করছেন। আবার দেখা গেল জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ করার জন্য করে। আবার যারা জব হোল্ডার আছে, বড় বড় জব করে, তাদেরকে কিন্তু অফিসিয়ালভাবে টিন সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে করে দেওয়া হয়েছে। তো তাদেরকেও কিন্তু বাৎসরিক একটা রাজস্ব দিতে হয়। তো আপনাকেও অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। তবে এক্ষেত্রে আপনার যদি করযোগ্য আয় না থাকে, অর্থাৎ মাসিক আপনার ইনকাম ১৫,০০০, ১০,০০০ এরকম করে বাৎসরিক হিসাব করে দেখা গেল যে আপনার ইনকাম আছে ২ লাখ, ১.৫ লাখ এরকম। তো এক্ষেত্রে হয়তো আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। এর জন্য কোনো ধরনের আয়কর আপনাকে দিতে হবে না। বাট আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। অর্থাৎ আপনাকে এই অ্যাপ্লিকেশনটা দিতে হবে। আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তাদেরকে দিতে হবে। সাপোজ আরেকটা কথা বলে রাখি যে আপনার ইনকাম আছে ১০ লাখ টাকা বাৎসরিক। তো আপনি একটু চালাকি করলেন। চালাকি করে হচ্ছে তাদেরকে দেখাইলেন, জিরো রিটার্ন সাবমিট করলেন। তাদেরকে দেখাইলেন যে হচ্ছে আপনার কোনো করযোগ্য আয় নাই। সো এক্ষেত্রে তারা যদি অডিট করে আপনার ভুল তথ্য পায়, তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। সাপোজ আপনার ১০ লাখ টাকা আয় আছে, আপনি ২ লাখ টাকা আয় দেখিয়ে জিরো রিটার্ন সাবমিট করে দিলেন। বাট আপনার যে আইডি কার্ড দিয়ে আপনি টিন সার্টিফিকেট করছেন, যে নাম্বার দিয়েছেন, এগুলো কিন্তু সবকিছু রেকর্ড করা আছে তাদের কাছে। তারা চাইলে আপনার আইডি কার্ডের বিপরীতে কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কয়টা ডিপিএস আছে, এভরিথিং বের করতে পারবে জাস্ট 1 মিনিটে। সো এই ভুলটা কেউ করবেন না। ভুল তথ্য দিয়ে কেউ রিটার্ন সাবমিট করবেন না। আপনার যদি কোনো এফডিআর থাকে, আপনার যদি কোনো ডিপিএস থাকে, আপনার যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ এই সব কিছু উল্লেখ করতে হবে। তবে এক্ষেত্রে আমি আবারও বলি যে করযোগ্য যদি কোনো আয় না থাকে তাহলে সেটা আপনাকে করতে হবে না। তবে অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। ঠিক আছে? সো আপনারা যারা টিন সার্টিফিকেট করে ফেলেছেন তারা অবশ্যই এই কাজটা করে ফেলবেন। অর্থাৎ এই অক্টোবর মাসের মধ্যেই করে ফেলবেন। ৩১ তারিখের আগেই করে ফেলার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পরে আবার ঝামেলা হইতে পারে। ঠিক আছে? সো এক্ষেত্রে যদি কেউ ঝামেলায় পড়েন যে দিতে পারতেছেন না, করতে পারতেছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে? আমি হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিব, অথবা আপনার মেসেজেও আমাকে জানাইতে পারেন। সো আমি আবারও বলতেছি, যাদের টিন সার্টিফিকেট আছে তারা অবশ্যই রিটার্নটা দাখিল করবেন। ঠিক আছে?